বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ভাত খাবো, ঠিক আছে? এমনিতেই মোটামুটি গালি খেয়ে খেয়ে পেট ভরে যায়, তারপরেও মেহমান নওয়াজি মেহমান নওয়াজি থেকে আমার জন্য এমন লোভনীয় কিছু খাবার পাঠিয়েছে ভাই। এমনিতে তো আমি ডায়েট করছি গত এক সপ্তাহ ধরে, সিরিয়াস ডায়েট। আমি ঠিকঠাক মতো ভাত খাচ্ছি না, কিছু খাচ্ছি না। সো যখন কেউ ডায়েটে থাকে, মানুষের কথা জানি না, আমার কথা বলি, যখন আমি ডায়েটে থাকি ওই সময় আমার সবচেয়ে বেশি ক্রেভিং হয় হচ্ছে আপনার ভাতের ক্রেভিং, ঠিক আছে? মানে একদম এইটাকে নাকি মানে আমার টিচার এটাকে বলে হচ্ছে ক্যালোরি ক্রেভিং, ঠিক আছে, যখন খুব বেশি ডায়েটে থাকে। সো আজকে যখন মেহমান নওয়াজি থেকে আমার জন্য এরকম একটা বাঙালি ভুরি ভোজের ডালা পাঠানো হয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি এরকম ভাত পাঠানো হয়েছে, মানে আমার পুরো ঈদ লেগে গেছে। ওকে, তোমার গালি তো আমার যাই দাও ভাই, আমার প্রচন্ড ক্ষুধা। আমি এখন লাইভের মধ্যে বসে বসে ভাত খাবো এবং এত মানে এই জিনিসটা আমার কাছে এত ইন্টারেস্টিং লেগেছে। সাধারণত দেখা যায় কি আমরা যখন অনলাইনে কোনো ফুড অর্ডার করতে যাই, আমরা হচ্ছে সব শাহিদারি খাবারগুলোই পাই। এছাড়া আমাদের মাঝে মাঝে মন চায় না যে ধরো বাসায় কেউ নাই, বাসায় আম্মু নাই ধরো, ঠিক আছে, মানে রান্না করার মতো কেউ নাই, কিন্তু আমার খুব বাঙালি খাবার খেতে মন চাচ্ছে। ওই সময় না কোনো অপশন থাকে না যে আমি বাঙালি ভালো ফুড, যেটা একদম একদম হোম মেড এবং স্বাস্থ্যকর, ওরকম খাবার আসলে খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, সো যে পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি মেহমান নওয়াজি, ওদের কাছে একটা বাঙালি ভুরি ভোজের একটা ডালাই আছে, এত বড় ডালাটা এই গেস তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? যে এই ডালাটা, এইটাতে 1 2 3 4 5 6 7 ভাত সহ 8 পদের খাবার তুমি পাচ্ছ, ঠিক আছে? সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে আলু ভাজিটা। আমার লাইফে আমি এরকম ঝুরা আলু ভাজি কখনো খাইনি। আমি এরকম ঝুরা আলু ভাজির একটা সন্ধান পেয়েছিলাম লাস্ট আমি যখন কক্সবাজার যাই, যে অনেক দূরে আমার হোটেল যেখানে ছিল তার থেকে অনেক 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 দূরে এক জায়গায়, অনেক কিলোমিটার দূরে এক জায়গায় এরকম ঝুরা আলু ভাজি পাওয়া যায়, বাট বৃষ্টির কারণে আমি যেতে পারিনি ওই পর্যন্ত। সো আমার রিজিকে ছিল না হয়তো। তো আজকে এই ঝুরা আলু ভাজি পেয়ে আমি মনে হয় আমি এত খুশি, যদি আমি এখনো একটু মুখে দেই নাই, একদম অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো ভাত খেয়ে খেয়ে, ঠিক আছে? বাট আমি অনেক এক্সাইটেড এটা খাওয়ার জন্য। এবং এটা বক্সটা যখন ঢাকনাটা খুলেছি, অলরেডি আমার সামনে যতগুলো মানুষজন আছে তারা খেতে খেতে এটা মোটামুটি একটু নাই করে দিয়েছে, ঠিক আছে? কোন রকম উপর দিয়ে এরকম এরকম করে রেখেছি যেন দেখতে সুন্দর লাগে। বেশি কথা বাড়াবো না, আমি একটু বলি আমাদের যে বাঙালিয়ানা ভুরি ভোজটা আছে এটাতে কি কি পাওয়া যাচ্ছে। সর্বপ্রথম এটাতে ভাত পাচ্ছেন, ভালো কোয়ান্টিটির ভাত, হ্যাঁ। সো এটা মোটামুটি কয়জন খেতে পারবে? এটা মনে হয় মোটামুটি 4 জন খাওয়ার মতো, মোটামুটি 4 জন, আরো বেশি, আমার মতো অল্প ভাত খেলে আরো বেশি খেতে পারবেন। সো ভাত পাওয়া যাচ্ছে এটাতে। তারপরে হচ্ছে এটার মধ্যে পাওয়া যাচ্ছে আলু ভাজি, ঠিক আছে? এটা হচ্ছে কি একদম তোমার কি বলে ঝুরা আলু ভাজি, একটু খেয়েই বলি না, এটা চিপসের মতো, এটা টেস্ট তো তোমরা বললা না, মজা মজা, ওটা প্রিঙ্গলস চিপসের মতো লাগে, তাই না? আলুর ঝুরা ভাজা ভাতের সাথে মজা লাগে মনে হয়। ওকে, আই উইল ট্রাই। আর ডালের এটা খোলার পরে এত সুন্দর একটা ডালের ঘ্রাণ আসছে। ডোন্ট সে যে এমন একটা ভাব করছে যেন জীবনে ডাল খাইনি, সেটা না। আসলে ডালের না, আমি নিজে ডাল রান্না করতে গিয়ে এমন ঘটেছে যে মাঝে মাঝে একদিন দুদিন ভালো হয়, বেশিরভাগ সময় ডাল আসলে কেমন জানি হয়, আমি জানি না, সো ব্যাড অ্যাট দিস। সো কেউ যখন ভালো কোনো ডাল রান্না করে সেটার স্মেলেই আমি বুঝে যাই এইটা ভালো হবে, সো এইটা ভালো হবে। হ্যাঁ, আমরা খেতে যাচ্ছি ইনশাল্লাহ। তারপরে আরেকটা জিনিস আছে এখানে, আছে আমাদের কচু বাটা, ঠিক আছে? কচু বাটা মানে আমি যেটা ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি বা বুঝেছি, সেটা হচ্ছে সবুজ কালারের কবুজ কালার আচ্ছা, এনিওয়েজ, কচু বাটা মানে আমি সবুজ কালার কিছু একটা ভাবি, মানে আমি এটা খেয়ে বড় হয়েছি। কিন্তু এই কালারের কচু বাটা আমি আসলে খাইনি আগে, সো আমি খুব এক্সাইটেড এটা ট্রাই করার জন্য। কেমন জানি হয় আল্লাহ জানে। এমনিতে আমি সবজি তেমন একটা পছন্দ করি না, কারণ ভালো খাবার তো বেশি, এইটাতে অনেক আয়রন আছে, ঠিক আছে? সো ভেরি গুড ফর হেলথ, সেটা গেল। তারপরে আমার সামনে কিছু ভুকানাঙ্গ বসে আছে, আমি খেলে তারপর তারা খাওয়াই জন্য এটা হচ্ছে গিয়ে আলু পোস্ত, সরি আলু পোস্ত না, পটল পোস্ত, পটল আর আলু মিক্সড, হ্যাঁ পটল পোস্ত। এটা হচ্ছে পটল পোস্ত। তারপরে বেগুন ভাজা আছে, এটা কি বেগুন ভাজা বলেছে? বেগুন ভাজা, হ্যাঁ বেগুন ভাজাটা দেখো একদম অন্যরকম দেখতে,
বেগুন ভাজা তো নর্মালি আমাদের বাসায় এমনি ভেজে ফেলে, বাট এখানে না বেগুন ভাজার সাথে মনে হয় একটু মানে ডালের বড়ার মতো করে কিছু একটা মিক্স করা হয়েছে, সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং। স্মেল সো গুড। আচ্ছা যাই হোক, তারপর এখানে হচ্ছে সোনালী মুরগি ভুনা আছে। আল্লাহ, জিহ্বায় পানি চলে আসতেছে। এই লেবু দিছে না? লেবুও দিয়েছে। আর এটা হচ্ছে মাছের কালিয়া। এটা কিসের, তুমি শিওর এটা রুই মাছ? রুই অথবা কাতল। আচ্ছা, রুই কাতল চিনি না, এটা রুই থাকবে অথবা কাতল থাকবে। এটা দেখতে অনেক ইয়ামি লাগছে না? লেবু দিয়ে চিপে খেতে যা মজা হবে। ওকে, আরো অনেক কিছু পাঠিয়েছে, আমি একটু এক নজর তোমাদেরকে দেখিয়ে দেই। লেবু, থ্যাংক ইউ ফর দ্য লেবু। এটা একটু দেখিয়ে দেই। এগুলোর সাথে কিন্তু তোমরা সালাদ পাবে, ঠিক আছে? সালাদ এটার সাথে না, সালাদ এই ডালার সাথে না। ওকে, সালাদ হচ্ছে এটার সাথে। এটা হচ্ছে তোমার সেট মেনু। এটাও খেতে মন চাচ্ছে, ভাতও খেতে মন চাচ্ছে, কোনটা রেখে কোনটা খাবো। যাই হোক, এটা হচ্ছে সেট মেনু। এটাতে রোস্ট থাকবে, কাবাব থাকবে, পোলাও থাকবে, ডিম থাকবে, সালাদ থাকবে। ওকে, আর এছাড়াও আপু পাঠিয়েছে হচ্ছে চিকেন টিক্কা মশলা। আপু এত কিছু কি পাঠানোর দরকার ছিল আসলে? এক প্লেটে কত কিছু খাবো? আচ্ছা, এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা, তারপরে হচ্ছে বিফ রেজালা পাঠিয়েছে আপু, তারপর হচ্ছে শাহি জর্দা পাঠিয়ে। জর্দাটা তো দেখতেই পাচ্ছ, তাকিয়ে আছে নিশ্চয়ই। আমি অলরেডি জর্দা থেকে নিয়ে অলরেডি চাকা শেষ, ঠিক আছে? সো লেট মি হ্যাভ মাই ডিনার উইথ অল অফ ইউ। ওকে, আচ্ছা, ওরা হচ্ছে পুরো ঢাকাতে ডেলিভারি করে। ঢাকার বাইরের মানুষরা যারা, তারা হচ্ছে বাসায় রান্নাঘরে যাও, গিয়ে দেখো কি রান্না হয়েছে, সেটা খাওয়া শুরু করে দাও। ভাইয়া এটা পুরো দিতে হবে একটু, হাত হাত দেখতে গেলে সমস্যা নেই, পারা যাচ্ছে। থ্যাংক ইউ। ওকে, একদম এখানেই খাওয়া শুরু করে দেবো নাকি? না, প্লেটে খাচ্ছি, হাত দিয়ে খাচ্ছি। ওকে, চামচ, এই চামচটা। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা বাঙালি ভুরি ভোজ যেটা, এটা তো মিস করা যাবেই না। ফার্স্ট হচ্ছে আমরা ভাত নিয়ে নিচ্ছি, ইচ্ছে মতো ভাত নিয়ে নিবো নাকি? বেশি মজা লেগে গেলে কি করবো? আচ্ছা, ভাত নিয়ে নিলাম। তারপর তো ডেফিনেট আলু ভাজা, তো ডেফিনেট এটা দিয়ে নিয়ে নিই না? আচ্ছা, আলু ভাজাটা হাত দিয়ে নিই। ওকে, আলু ভাজাটা না বেরেস্তা ভাজির মতো লাগছে, একটু মানে নাইস না? তারপর 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 একটা চামচ, ছোট চামচ। ওকে, এটা হচ্ছে কচু বাটা, তারপরে হচ্ছে পটল পুস্ত। সব একটু একটু করে নিয়ে নিয়ে আমি টেস্ট করে বলবো যে কোনটার টেস্ট বেশি মজা লেগেছে। কোনটা যদি মজা না লাগে সেটাও বলে দিব অবশ্যই, ঠিক আছে? দেখা যাক কোনটা মজা না লাগে। তারপরে হচ্ছে এটা দিয়ে কি এটা নেওয়া যাবে? বেশি ছোট চামচ হয়ে গেছে। ও না, নেওয়া গিয়েছে। ওকে, একটা মুরগির রান নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আর কি নেওয়া বাকি? বেগুনটা নেওয়া বাকি। বেগুনটা লুকস রিয়েলি নাইস। বেগুন এমনি তো আমার পছন্দ, সো বেগুনটা নিলাম। এইটা কিভাবে নিবে? এত বড়টা, অনেক বড় পিস। ও মাই গড, এটা হচ্ছে মাছের কালিয়া, রুই মাছের কালিয়া বা কাতল মাছের কালিয়া। আমি খেলেও অবশ্য বুঝতে পারবো না কোনটা রুই কোনটা কাতল, বাট রুই কাতল দুইটার একটা পাবেন আপনি। 1 2 3 4 5, কোনটা নেই নি? ডাল নেই নি, 6 নাকি আর কি নেই নি? 1 2 3 4 5, সবই তো নিলাম না? সবই তো নিলাম। ওকে, এবার খাওয়ার পালা। আমার যে কি লজ্জা লাগছে বুঝছো, কিন্তু কি করবো, এটা আমার লাইফ অ্যাকচুয়ালি। হাত দিয়ে খাই, চামচ দিয়ে ভদ্রতা না করে আমি হাত দিয়ে খাওয়া শুরু করে দিই। হ্যাঁ, সর্বপ্রথম বিসমিল্লাহ করবো হচ্ছে আমি আলুটা দিয়ে। ডেফিনেটলি এটা মজাই লাগবে, এটা অনেক মজার খাবার। বিসমিল্লাহ। ওয়াও, এই জিনিসটা না বাচ্চারা অনেক পছন্দ করবে, তাই না? আর অনেক মজা, এটা মনে হচ্ছে শুধু শুধু খাই। খাওয়া আর লাইভ করা সো ডিফিকাল্ট। কারণ এরকম মজার খাবার পেলে শুধু মনে হচ্ছে খাওয়ার মধ্যে ডুবে যাই, এই অবস্থা। তারপরে হচ্ছে বেগুন ভাজাটা ট্রাই করি একটু। আলুটা অনেক মজা লেগেছে। বাঙালি খাবার না, বাঙালি খাবার তোমার জিভে জল আনবেই। একটুখানি বেগুনটা খাই। আমি তো অনেকদিন পর বেগুন খেলাম নাকি, তাই না? বেগুন ভাজাটা অনেক মজা। তারপরে কচু বাটাটা ট্রাই করি এবার। আচ্ছা, আপনাদেরকে দেখাই নেই, খাচ্ছি যে আমি খাই আর বলি।
কচু বাটাটা অনেক মজা হবে মনে হচ্ছে। আর আমার মুখে মজা নাও লাগতে পারে, কারণ উপর দিয়ে দেখা যাচ্ছে যে সরিষাও মনে হয় এটাতে অ্যাড করা হয়েছে। আমি একটু সরিষা কম খাই নাই বলতে গেলে। সরিষা এটাতে অ্যাড করা হয়েছে। যারা সরিষা পছন্দ, এটা না মজা। সরিষা সাধারণত তিতা তিতা লাগে না সরিষা বাটা, এটা একদমই ওরকম তিতা না, একটু ঝাঁজ আছে হালকা, বাট মজা। আমি তো সরিষাও খাই, এটা তো জানা ছিল না আমার। ওকে, এখন মানুষ বলে ও টাকা দিচ্ছে তো সব খায় নাকি। আচ্ছা ওকে। মজা, সিরিয়াস মজা। এবার হচ্ছে পটল কি পটল পোস্তটা খাচ্ছি। পটল পোস্তটা এটা কি বাঙালি খাবার নাকি এটা একটু ইয়েতে চলে যায়? ওটা তো বাঙালি না, বাঙালি খাবার। মাছটা না লোভনীয় লাগতেছে দেখতে, তাই না? চলো আমরা একটু মাছ খাই। ওয়াও, মাছ মাছটা অনেক মজা হচ্ছে, একদম ফেভারিট। সবকিছু একদম একসাথে মেখে একটু খাই। হ্যাঁ, কারো কমেন্ট দেখছি না। দেশের বাইরে থেকে দেখছি আপু, দেখে খেতে মন চাচ্ছে। দেশের খাবার দেশে আসলে অবশ্যই অর্ডার করবেন। আমি না বাংলা খাবার এগুলো এত ভালো রান্না করতে পারি না, আমার কাছে অর্ডার দেওয়া ছাড়া কোনো অপশন নেই। তোমরা নাও, খাওয়া শুরু করো। তোমরা খাওয়া শুরু করো না। মাছের কালিয়াটা অসম্ভব মজা হয়েছে। মানে থাকে না বাসায় নতুন জামাই আসলে একদম বড় মাছের একটা কালিয়া করে, একদম ওরকম, খুবই মজা। আর ভাত নাও, ভাত নিয়ে তারপর কি কিনবে এখান থেকে একটা একটা করে নিয়ে আবার এখানে দিয়ে দেবো। ভাত অলরেডি ভাড়া। ওকে, নাও নাও, আমি শিওর শুধু হাত দেখা যেতে পারবে, আর কিছু দেখা যেতে পারবে না। কোনটা নিবে, যেটা মন চায়। মজা। একটু মাংসটা খাই। বাংলা খাবার অ্যাকচুয়ালি অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকম, বাট আপনার যদি অনেক বেশি ক্রেভিং থাকে, অনেকদিন ধরে বাংলা খাবার খাওয়া হয় না, ভালো রান্না মানে থাকে না যে ভালো হাতের রান্না, খুব ভালো লাগবে, খুবই খুবই ভালো লাগবে। আমরা সবাই মিলে খাবো আজকে ইনশাল্লাহ। তুমি আসো, সমস্যা নেই। এই পর্যন্ত দেখা যাবে না, তার আগ পর্যন্ত সমস্যা নেই। মুরগিটা মজা। আর একটু ঝাল হলে আমার জন্য ভালো হতো। তুমি বলো কথা, সমস্যা নেই। এমন বেশি ঝাল। ও, এখানে তো মরিচও আছে। নাও, আমি কি এগিয়ে দিব কিছু? ঠিক আছে, কোনটা এগিয়ে দিব? সবাই মিলে মজা করে খাচ্ছি। আপু দেখে খেতে মন চাচ্ছে, অর্ডার করে খেয়ে ফেলো না। আচ্ছা, আমি তোমাদেরকে প্রাইসটা বলে দেই। হ্যাঁ, এই যে প্ল্যাটারটা, ওকে, এই পুরো বাংলা প্ল্যাটারটার দাম হচ্ছে 2200 টাকা। মিনিমাম 4 জনের অর্ডার করতে হবে, ঠিক আছে? অনেক মজা। নিতে চাচ্ছেন? শিওর। এখানে একটা বুফে চলছে, ঠিক আছে? আমরা সবাই মিলে খাচ্ছি। আপু আমিও খাবো, কে ফেলো, কোনো অসুবিধা নাই। অনেক মজা। আপু নীল ড্রেস কোন পেজের? আপু এটা আমি ঈদের সময় গিফট পেয়েছিলাম, আমি আসলে জানি না এটা কোন পেজের। আমার না মাছের কালিয়াটা এত মজা লাগছে, সিরিয়াসলি। বাংলা খাবারটা এমন। না ভাইয়া, তোমার একটু মাছের কালিয়া দিল, আর আমার পেটটা খারাপ করে, হাতটা এভাবে পাতো। আমার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছে আবার রুই মাছ। এটা কনফার্ম করো, রুই নাকি কাতল? রুই। সে হচ্ছে রুই মাছের ফ্যান, তো দূর থেকে দেখে বলে দিচ্ছে যে রুই রুই রুই। আচ্ছা, বাংলা খাবারটা অ্যাকচুয়ালি এমন, এক এক সময় এক এক মানুষের এক একটা আইটেমের ক্রেভিং হয়। সো আমার এই মুহূর্তে যেমন কচু বাটাটা খুব ভালো লেগেছে, এটা অসম্ভব ছিল, কারণ আমি তো মানে ইয়ে খাই না, কি বলে, সরিষা খাই না। কচু বাটার সাথে একটু সরিষা মিক্স, এটা মানে একদম আমার যে ভালো লাগবে এটা আমি এক্সপেক্টই করিনি। তারপর আমার মাছের কালিয়াটা এত ভালো লাগছে, আমার মনে হয় আমি অনেকদিন এত মজার মাছ ভুনা খাইনি।
কারণ এটা খুব মজা হয়েছে। মাছের কালিয়া মানে মানে অ্যাকচুয়ালি মাছ বোনাই বলা যেতে পারে। কি হয়েছে তোমার, কি দিব? এটা দিচ্ছি আমি। তারপর মাছের কালিয়া, এই মাছের কালিয়াতে এটা কি? ও এটা মাছ, ওকে না মাছের কালিয়া। আচ্ছা এটা একটু সরাই, আমি একটু সরালে তো একটু আরাম করে খেতে পারবো। এটা একটু ওদিকে টানবো, টানলো, তোমরা নিয়ে নিয়ে খাও। দেখো টানাটানি অবশ্যই, হ্যাঁ না অসুবিধা নেই, পুরোটা রাখি এখানে। একটু এটা এগিয়ে দাও। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ভালো ফেলিস না। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটি এদিকে কার্ভ হবে। ওকে 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 ডান, ওকে ডান, ওকে। শুধু খেলে হবে না, সবাইকে বলছি, 4 জন আমার সামনে এখন বসে, ঠিক আছে? রিভিউ দিতে হবে, হ্যাঁ 1 বাই 1 রিভিউ দিবা, ঠিক আছে? কোনটা রেড কালার, তুমি খেতে বসো, খেতে বসো, ওকে সবাই মিলে। আপু কেমন আছো? কচু বাটাটা আপু ওয়াও সো গুড, লাভ দ্য কচু বাটা অফ দেম। তাই ওয়াও, দেখো দেখেছো অলরেডি রিভিউ পেয়ে যাচ্ছি আমরা। আমি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ওদের খাবার খাচ্ছি, ঠিক আছে? সো আমি যে কোনো নতুন পেজের খাবার খেতে খুব ভয় পাই, খুব ভয় পাই। কেন? কারণ অনেক সময় দেখা যায় কি হুজুকে অনেকেই ব্যবসা করতে বসে, বাট সবার হাতে রান্না মজা হয় না। বাট মাশাআল্লাহ আপুর হাতের রান্না, ভাত শেষ করে ফেলছি আমি, কি অবস্থা। আমি লাস্ট এই পরিমাণের ভাত, মানে আবার নিব তো ভাত, হ্যাঁ আরেক চামচ ভাত হবে কি, আরেক চামচ ভাত খেতে হবে। মাছের কালিয়াটা এত মজা লেগেছে। ডায়েটে আছি আমি, রাতে শুধু শশার পানি খেয়ে ডিনার শেষ করছি। আহা আপু মাছটা কেমন হয়েছে, কিভাবে অর্ডার করব? আপু ফুল ডালা অর্ডার করতে হবে, দিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। আর না না খেয়ে নিন, যদি খেতে পারি তারপর আবার নিব। পুরো ডালাটা অর্ডার করতে হবে। পুরো ডালাটার প্রাইস হচ্ছে 2200 টাকা। ধরেন আপনার বাসায় মেহমান আসবে, হ্যাঁ আপনি কর্মব্যস্ত মানুষ, আপনার সময় নাই রান্না করার, কিন্তু মেহমানদারি করতে হবে না। ইন দ্যাট কেস 8 জন থেকে শুরু করে 500 জন পর্যন্ত খাবারের অর্ডার আপনি করতে পারবেন। জাস্ট 2 দিন আগে বললেই হবে, 2 দিন আগে বললেই আপনার জন্য 500 জনের খাবার একদম রেডি করে ফেলতে পারবে মেহমান নামাজি। এবং ওদের মেইন টার্গেট এটা মেহমানদারি করা। বাম হাত দিয়ে খাচ্ছেন আপু, আরে বোকা আমি তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে লাইভ করছি, এটা আমার ডান হাত, এটা আমার বা হাত। ডোন্ট সে, ইনফ্লুয়েন্সাররা এখন এমন মিথ্যাবাদী হয়ে গিয়েছে যে ডান হাতকে বলে বাম হাত, বাম হাতকে বলে ডান হাত। নো, এটা ডান হাত, ফ্রন্ট ক্যামেরার মিরর ইফেক্টের জন্য ডান হাতকে বাম হাত দেখাচ্ছে, ঠিক আছে? আপু কেমন আছেন? আমি আজকে অনেক খুশি, কতদিন পর রাতে বেলা ভাত খাচ্ছি, সেটা কি জানো? মজা করে খাচ্ছি। কচু বাটাটা আপু খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। আল্লাহ আমি তো এক্সপেক্ট, খাবি বলে কচু বাটা দিয়ে হাত হাত পাতো। তোমাকে প্লেট নিয়ে বসতে কে না করছে আমাকে বলো? হ্যাঁ খেতে পারবো না, কি দেখো মজা লাগবে। লেবুটা কোথায় চলে গেল? লেবুটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ আন্টি ভালো আছে। আবার আর আন্টি যদি লাইভ দেখেন, এই লাইভটা দেখলে খুশি হয়ে যাবে, কারণ আমি তো ইদানিং একটু খাওয়া দাওয়া একদম করছি না। মোটামুটি 4 কেজি ওজন কমিয়েছি, মোটামুটি আলহামদুলিল্লাহ। আরো কমতে হবে না, এভাবে হাত খেয়ে খেয়ে ওজন কমাবো। দাঁড়াও কেমন মজা, মজা। ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দিব আপু? কি যে মজা। কোনটা? কচু বাটাটা, তাই না? কচু বাটাটা আসলে আমার কাছে ডিফারেন্ট মনে হচ্ছে। তোমরা কি সবাই নিয়ে নিয়েছো? নিয়ে এবার বাটিগুলো এখানে দাও না, আমি একটু দেখাই। আর কচু বাটাটা আমাকে একটু কচু বাটা দিবা। কচু বাটাটা, আলু ভাজিটা, উফ গ্যান্ডারি তো বাংলাদেশেই নেই। বাংলাদেশে আসলে গ্যান্ডারির জন্য এই আলু ভাজিটা অর্ডার করতে হবে। হ্যাঁ এভাবে না তো, ডালা না তো, জাস্ট হচ্ছে আইটেম, কচু বাটা, আলু ভাজি, আইটেমগুলো এখানে রেখে দাও, তাহলেই হবে। আমি এখন 1 বাই 1 আইটেম দেখিয়ে দিই তোমাদেরকে, তাই না? ভালো লাগছে। আবার না 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 ঢাকার বাইরে বাম হাত কেন? না আপু এটা ডান হাত। ওকে কচু বাটা দেখেছেন আপনারা যে আমি 1 চামচ নিয়েছি, বাকিগুলো তারা খাচ্ছে তো চামচ চামচ। আর একটু খাবো, এটা অনেক আয়রন আছে, সো গুড ফর হেলথ। ওকে
তারপরে আপনাদের খাবারের মধ্যে বিরক্ত করছে আমি? আলু ভাজিটা না এত মজা লাগতেছে, আমার মনে হচ্ছে কি বেরেস্তার মধ্যে এভাবে এভাবে করে, রিয়েলি নাইস, মজা। নাইস কি আবার, মানে কাপড়কে নাইস বলতে বলতে খাবারকে নাইস বলে শিখে গিয়েছে। উফ, আরো একটা মজা খাবার তো বাকি আছে, কতদিন ধরে পোলাও রোস্ট খাই না, সেটা খাবো। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সোনালী মুরগি ভুনা। ডালটা লাগবে না এখন, ডালটা আমি এখন খাবো না, ডাল দিয়ে ভাত একদম লাস্টে ফিনিশিং দিব। ওকে, লাইভে ডাল দিয়ে ভাত কি খাবো? না খেয়ে এভাবে কিভাবে ফিটনেস ঠিক রাখো, আমার কোশ্চেন এটা। মাশাআল্লাহ, তোমার ফিটনেস খুব সুন্দর। থ্যাংক ইউ, কি প্রশংসা করলে কি যে ভালো লাগে। না খেয়ে কোথায় আপু, আমি যেই পরিমাণে খাওয়া দাওয়া করি জানো তো না, আমি তো মানে খানদানি খানা পিনা বংশ থেকে বিলং করি, ঠিক আছে। সো জিহ্বা কন্ট্রোল করতে আমার কষ্টে, আমি যদি একদিন ডায়েট করি না, আমার আশেপাশের মানুষদের মাথা নষ্ট হয়ে যায়। হ্যালো, কিছু খাচ্ছে না আপনি, কিন্তু একদিন ধরে ভাত খান না, 2 দিন হয়ে গিয়েছে আপনি ভাত খান না, এইরকম কথা শুনতে থাকি। হ্যাঁ, এরকম করে করে আবার আমাকে ঠেসে খাওয়ায়। এই জন্যই তো গালগুলো দেখেছ গুপলি গুপলি, এই কারণে। কমেন্ট পড়ো না কেন, এই যে পড়েছি। আপু আমার তোমাকে দেখে আমার খেতে ইচ্ছে হচ্ছে। কে খাওয়া শুরু করলো রে? কে জানি খাবে না বসে। সবাই মিলে যেভাবে প্রশংসা করতেছেন, না খেয়ে একজন, আমার সামনে 4 জন বসা, এখন তার মধ্যে 3 জন ভরপুট খাচ্ছে। এটা হচ্ছে তোমার ডেজার্ট আপু। আর আরেকজন বলেছে কি আমি খাবো না, সে একটু আগে খেয়ে এসেছে। এখন বাকি সবাই মিলে যেভাবে প্রশংসা করছেন, না খেয়ে যাবো কোথায়? কি দিব তারপরে? এটা দি কচু বাটাটা সবাই খুব পছন্দ করেছে। আপু আমার মতো আপনার মতো মুখ কন্ট্রোল করতে পারি না। খুব মজা, খুব মজা, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। প্রত্যেকটা খাবার ভালো লেগেছে, কিন্তু একটু ঝাল কম লেগেছে। ঝালটা বেশি হলে আমি সবগুলোকে 10-এ 10 দিতাম। এর মধ্যে আলু ভাজি, কচু বাটা আর মাছের কালিয়া 9.5 আউট অফ 10। তারপর আমার কাছে বেগুন ভাজাটা খুব ইন্টারেস্টিং লেগেছে, উপরে একটু ডাল বাটা দেয়া। মাছের, তাই না, মাছের কালিয়াটা। তুমি একটু হাই বলে দিয়েছো, এদিকে আসো একটু। তোমার ভাইয়া ক্যামেরার পিছন থেকে খাচ্ছে, অনেকদিন তুমি লাইভে আসো না। মানুষ বলে আপু জর্দার প্রাইস কত? আসো, হাত দেখাও, হাত দেখাতে হবে তো, নাহলে মানুষ বুঝবে কিভাবে তুমি যে খাচ্ছ। এদিকে আসো, এইটুকু থাকো না, না আসো, বি অথেন্টিক, সমস্যা নেই। হাতটা দেখাও, তোমার হাতটা। সেই পেছন থেকে খাচ্ছে। আপু আর একটু ভাত নাও, পোলাও খাবো তো, ভাত আর না। আমি ছোট মানুষ না, এত জায়গা নাই তো পেটে, ওটা খাবো। এই পেটে জায়গা রেখো, পোলাও মাংস বাকি, পোলাও কোরমা বাকি। আপু অনেকদিন পর লাইভ দেখছি তোমার, থ্যাংক ইউ সো মাচ। মাছের, আমি বলো কোনটা বেস্ট লাগো, মাছের কালিয়াটা না? মাশাআল্লাহ, মজা হচ্ছে সবগুলো ভালো। আর আমরা একটু বাংলা খাবারের ফ্যান। এখন ব্যাপার হচ্ছে মাছের কালিয়াটা আর কচু বাটা, এই দুটো হয়ে গেছে এক্সট্রাঅর্ডিনারি একদম। মাছের কালিয়া, এটা আমার হাজবেন্ডের রিভিউ। মাছের কালিয়া, বাকি তোমরা দুইজন, তুমি কি সেকেন্ড জন? যে তুমি কি, তুমি আমাকে বলো, মুখে বলো না। মাছের কালিয়া সেকেন্ড জন, মাছের কালিয়া বেস্ট বলেছে তুমি। হ্যাঁ, আলু আর বেগুন ভাজা। আসলে বেগুন ভাজাটা একদম অন্যরকম লেগেছে আমার কাছে, কারণ ডালের বড়া টাইপের তো, ডিফারেন্ট টেস্ট না বেগুন ভাজাটা আসলে। আর তোমার তো মাছ 3 নাম্বার। ওকে, বুঝে গিয়েছে ছেলে মাছ খানো। আর তুমি? সব মজা, সব মজা। যে ভাত খেয়েছি একটু আগে, না মজা না, ভালো লাগে নাকি? যে ছেলে কিনা সবকিছু বলে কি না মজা লাগে না, ভালো লাগে না, সে বলতেছে সব মজা। দেখো, মজা করে রান্না না করে যদি বাইরে নিয়ে চান আমাকে পাঠায়, আমি তো বলে দিব মজা হয় না, তখন কি হবে? এই জন্য সব মজা হয়েছে, এবং আপনারাও মজার খাবার পাবেন ইনশাল্লাহ। আর একটা বিষয়, মাশাআল্লাহ, তারা একটু লেবু দিয়ে খাও তোমরা, অনেক মজা লাগবে, আর মজা বেড়ে গিয়েছে মাছটার সাথে লেবু। আমার মনে হয় আমি কত যুগ ধরে মনে হয় এত মজার মাছ ভুনা খাই না, যুগ ধরে আমার কাছে এটা মনে হয়েছে এত মজার মাছের কালিয়া। আপা আমাকে একটু রান্না বান্না শিখাবেন নাকি?
একটু মাছের কালিয়া রান্না করাটা শিখাই দিন। হ্যাঁ, ব্যবসা করার দরকার নেই, ব্যবসা তো করবে, আমি তো ব্যবসা করবো না, আমি তো একটু মাঝে মাঝে মন চলে। আচ্ছা আপু তো আছে, কিন্তু সিঙ্গেল কি অর্ডার দেওয়া যাবে? শুধু মাছের কালিয়া, এটা জানি না। তাহলে আমি এভরি মান্থে, আই রিপিট এভরি মান্থ, এভরি উইক হতে পারি, তাই না? মাছের কালিয়া অর্ডার দিয়ে মাছ খাবো, খুব মজা লেগেছে। আপু তুমি কি শুধুই তনু রূপরেখা খাও এখন? আমি তনু মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না, আমি এই জন্যই লাইভ করি না, বুঝছো? নিজে আগে একটু ঠিক মতো কন্টিনিউয়াসলি খেলে তারপরে হচ্ছে গিয়ে গর্ভবতী মায়ের সিজারের জন্য ইমার্জেন্সি ব্লাড লাগবে বলে লজ্জা দিবেন না? মানে বলে লজ্জা দিবেন না মানে? আচ্ছা যাই হোক, মজা লেগেছে, অনেক মজা লেগেছে। কত যুগ যুগ ধরে আমি এত মজার মাছগুলো খাই না, ভাতেই পড়ে আছি। আমাদের কিন্তু আরো অনেক কিছু খাওয়া বাকি, ঠিক আছে? আরেকটা জিনিস আমি খেয়েছি, সেটা চাই কাবাব খাও, কাবাব কাবাব কাবাব। তুমি এটা নিয়ে নাও এখান থেকে। গরু, ও আচ্ছা, গরুটা গরম, গরু দেখানো হয়নি। আচ্ছা গরু তো আমি হাত দিয়ে নিয়ে নিই, এক টুকরো আমি গরুর মাংস নিচ্ছি। এটা হচ্ছে গরুর রেজালা। হ্যাঁ, গরুর রেজালাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি আবার গরম করে এনেছি। হাত দিয়ে নিতে গিয়ে, যাই হোক অসুবিধা নেই, আমি একটু গরুর মাংসটা টেস্ট করে দেখি। গরুর মাংস so good. Let me have it, okay? Yes, yes, yes. কি দিব? মজা না। আসলে মানে মিথ্যা কথা বলবো নাকি আমি? গরু মাংসের রেজালা বেস্ট, অবশ্যই 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 ট্রাই করতে পারো। গরু মাংসের রেজালার প্রাইস হচ্ছে 1 কেজি 1500 টাকা। বিফ রেজালা। তারপরে হচ্ছে বাংলা খাবার তো খেলাম আলহামদুলিল্লাহ, বাকিটা পরে শেষ করব ক্যামেরার বাইরে। এবার হচ্ছে আমি একটু ইয়ে খাবো, একটু পোলাও মাংস খাবো, ঠিক আছে? সেম হাত দিয়ে খাচ্ছি, কারণ আমার ঘরের মানুষটা আমার হাতের খাবার খেতে কোনো অসুবিধা নেই। একটু ফার্স্ট একটু কাবাব খেয়ে খেয়ে দেখাই তোমাদেরকে, তার আগেই খেয়ে ফেলেছি একটা, ঠিক আছে? সো কাবাবটা অনেক মজা খাচ্ছ। আর একদম গরম গরম খাবার থেকে তো আরো বেশি ভালো লাগছে। কাবাবটা বেস্ট, কাবাবটা খুব মজা, খুবই মজা। আর এটা হচ্ছে একটা সেট মেনু। সেট মেনু তোমরা চাইলে 8 জনের জন্য, মিনিমাম 8 থেকে 500 জন, 1000 জন তুমি চাইলে অর্ডার দিতে পারবে, অসুবিধা নেই। সেট মেনুতে তুমি পাচ্ছ একটা ডিম, একটা রোস্টটা খাওয়ার অপেক্ষায়, একটা কাবাব, পোলাও আর সালাদ। এই পুরোটা প্ল্যাটারের দাম হচ্ছে অনলি 300 টাকা, ইফ আই এম নট রং। দেখি বলছি, ইয়েস 300 টাকা মিনিমাম, 8 জনের অর্ডার দিতে হবে। অর্ডার করার নিয়মটা আমি একটু বলে দিচ্ছি। অর্ডার করার নিয়মটা হচ্ছে 1 থেকে 2 দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে। অর্ডার কনফার্মের জন্য সম্পূর্ণ অথবা অর্ধেক টাকা বিকাশ করতে হবে। শুধুমাত্র ঢাকার ভেতরে ডেলিভারি হয়। বাছাইকৃত মানসম্পন্ন উপকরণ দিয়ে যত্নের সাথে তৈরি করা হয় বিভিন্ন কুজিনের অথেন্টিক খাবার। এবং আপনারা যারা অথেন্টিক ফুড পেতে চান তারা মেহমান নওয়াজের মেনু থেকে যে কোনো পছন্দের খাবার বাছাই করে নিতে পারেন। আমি তো আজকে জাস্ট বাঙালিয়ানা ভুরি ভোজের প্ল্যাটার আর হচ্ছে গিয়ে সেট মেনুটা দেখাচ্ছে। সেট মেনুটা আমার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে, আমি জাস্ট খাওয়া শুরু করি, পরে কথা হবে। ওকে, সবার আগে আমার খেতে হবে হচ্ছে রোস্ট খানা, একটুখানি পোলাও দিয়ে খাই। আপু মোটামুটি 4 জনের মতো, মানে 1-2 জন করে খেতে পারবে, ঠিক আছে? সো 4 জনের মতো পাঠিয়েছে আপু। সো আমি এটা একটু টেস্ট করে দেখি। ওয়াও, পুরো বিয়ে বাড়ির রোস্ট। আমার সব ভালো লাগে, এটা কোনো কথা? অনেক মজা। আমার খাওয়া দেখবে
ভালো কোনো খাবার দেয় না। রোস্ট খেয়েছো তোমরা? মিস করেছো? আমি জানি না, অনেক মজা, একদম আমার হাতের রোস্টের থেকেও বেশি মজা। আরেকজন অবাক হয়ে তাকিয়ে আছে, সত্যি কথা, একদম প্রফেশনাল বিয়ে বাড়ির সবচেয়ে মজার রোস্টটা না সেটাই। সত্যি একদম যেরকম আমরা পছন্দ করি না, একটু মিষ্টি মিষ্টি, রোস্ট একদম ওরকম। মাত্র 300 টাকা এটা। আপু প্লিজ আমাদের মিরপুরে একটা রেস্টুরেন্ট দিয়ে দেন। আমরা সেদিন একটা রেস্টুরেন্টে গিয়েছি খেতে, বুঝছো, ওই রেস্টুরেন্ট আবার বিয়ে হচ্ছিল। এখন ওই রেস্টুরেন্টে বিয়ে বাড়ির খাবার হচ্ছে রোস্ট, এরকম রোস্ট আর হচ্ছে পোলাও, এগুলো। আর যারা হচ্ছে গেস্ট যাচ্ছে তাদের খাবার হচ্ছে থাই খাবার। এখন নাকের মধ্যে ঘ্রাণ আসতেছে, ঝাল নাকি মিষ্টি, রোস্টটা আপু মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি টাইপের। এখন নাকে ঘ্রাণ আসতেছে এরকম পোলাও আর রোস্টের। হ্যাঁ, অর্ডার করতে হচ্ছে থাই ফুড, সে দুঃখ রেস্টুরেন্ট ছেড়ে চলেই আসছে। এটা খেয়ে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, এখন থেকে এরকম বিয়ে বাড়ির খাবার খেতে মন চাইলে এখানে অর্ডার করা যাবে। রোস্টটাও বেস্ট, কাবাবটাও বেস্ট, আর পোলাওটাও ভালো লেগেছে, পোলাওটাতে তেল কম, ঝরঝরা। মজা। 10 দিয়ে দেবো নাকি? 9.8 আউট অফ 10। অনেক মজা। খেয়েছো? তুমি তো ভাত। বাকি 3 জন রোস্ট, হ্যাঁ খেয়ে দেখো। কাজ করছে এই জন্য। আজকে আমি 2 দিনের খাবার খেয়ে ফেলছি একেবারে। তুমি 4 দিনে 4 ঘন্টা পরে বলবো ক্ষুধা লাগছে। এত খারাপ হয়ে যাও নেই? হ্যাঁ, একবেলা হ্যাঁ, মজা হয়েছে মাশাআল্লাহ। এরকম বাটি, এরকম শুধু 1 বাটি অর্ডার করা যাবে? দেখে বলি না, মনে শুধু 1 বাটি অর্ডার করা যাবে না, মিনিমাম 8 জনের জন্য অর্ডার করতে হবে। গরুর রেজালাটা অনেক ভালো ছিল। হ্যাঁ, গরুর রেজালা, বিফ রেজালাটা অনেক, গরুর রেজালা না, বিফ রেজালা মানে লাইভে বিফ রেজালাটা সত্যি অনেক মজা হয়েছে। বিফ রেজালাটা একদম এর থেকে বেস্ট হয় না মজা। আপু শাহাদাত আঙ্গুলের রিং পরা কি হয়? দাঁড়া, শাহাদাত আঙ্গুলের রিং পড়তে হয় না? আচ্ছা ঠিক আছে, আমি খুলে ফেলছি। কি হয় শাহাদাত আঙ্গুলের রিং পড়লে? খুলে ফেলেছি আপু। কেমন আছো আপু? অনেকদিন পর তোমাকে কমেন্ট করলাম। আসলে মজাদার খাবার, হ্যাঁ মজাদার খাবার। ইস, আমি যদি পারতাম সবগুলো খাবার একদম খেয়ে শেষ করে ফেলতে, মানে আমার যদি সেই ক্যাপাসিটিটা থাকতো আমি শেষ করে দিতাম। না তো মজা হয়েছে। রোস্টটা কেমন? রোস্ট আমি, তুমি রোস্টের রিভিউ দাও, তুমি বেস্ট রিভিউ দিতে পারবে রোস্টে। রোস্ট একদম বেস্ট। আমারটা থেকে স্যার অনেক 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 মজা আলহামদুলিল্লাহ। এই সেট মনোটা ট্রাই না করলে মিস। বাংলা খাবার তোমার যদি মনে হয় ক্রেভিং হচ্ছে, ইউ ক্যান ট্রাই, কোনো সমস্যা নেই। আমার বাংলা খাবার তো খুব ভালো লাগছে, কারণ আমি একবারই খেতে ইচ্ছে করছে। কে ভালো, কেমন আছেন প্লিজ রিপ্লাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? কি লাগবে? এই কাবাব আছে, এক্সট্রা কাবাব খেও। কি লাগবে? চিকেন। চিকেনটা, চিকেনের রিভিউ কে দিল না? ঝাল কম এটার জন্য না? আমরা অনেক ঝালের মানুষ, মানে আমরা লিটারালি তরকারিতে বোম্বাই মরিচ দিয়ে খাই। তো আপনি চাইলে ঝাল কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মন মতো। খুব মজা। আমার পেট ভরে গিয়েছে, আমি আর খেতে পারছি না।
অনেক মজা। ও আমি তো এটা ট্রাই করি নাই। কত কিছু বাকি এখনো। এটা হাত দিয়ে খেয়ে ফেলবো না, চামচ না। ওকে, সো এটা হচ্ছে কি জানি, এটা খুলে পড়ো তো, এটা কি? এই যে সালাদ। এই পাশে এই যে হাত সরান। চিকেন টিক্কা মশালা। এটা হচ্ছে চিকেন টিক্কা মশালা। এটার প্রাইস হচ্ছে এক বক্সে 850 টাকা। এটা ফার্মের মুরগি দিয়ে করা হয়েছে। লুকস রিয়েলি নাইস। এখানে আমরা লুকস রিয়েলি নাইস, স্মেলস গুড। যারা আমার মনে হয় কাবাব পছন্দ করো তাদের আই গেস ভালো লাগবে, কারণ এটা অলরেডি জুসি দেখাচ্ছে। হ্যাঁ, এই যে বলো তোমরা কি রিভিউ দিচ্ছ মনে মনে। তাই না, বসি না বিয়ে বাড়ির রোজ দেখেছো। বাকিরা সবাই, আমরা তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে যাই। সেদিন আমরা বিয়ে বাড়ির খাবার, আমি বলেছি যে আচ্ছা বিয়ে বাড়ির খাবার যেটা হচ্ছে সেটা আমাদের কি একটু দেওয়া যায় না, বলেছে না। আচ্ছা এটা আমরা টেস্ট করে দেখি। হ্যাঁ, এত মজার খাবার খেয়ে এখন আমি জানি না এটা আসলে আমার মুখের কতটুকু টেস্ট লাগবে। এটাও মজা। এটা স্মোকি না সত্যি, কিরকম তুমি বলছি না, আমি জানি। এটা হচ্ছে একটা স্মোকি ফ্লেভার, খুবই ফ্লেভার। খাই নাই দেখে বলতেছে এটা মজা হবে। আমি বলছি যে আমার মনে হচ্ছে এটা সবচেয়ে কম মজা হবে, আমি জন্য এটা সবার লাস্ট টেস্ট করতেছি। খেয়ে দেখো। নর্মালি চিকেন টিক্কা কাবাব বা এটা কি চিকেন টিক্কা মশালা, এটা না অনেকে হার্ড করে ফেলে, বাট এটা অনেক ফ্লেভারফুল হয় না? একেই রান্না করে এত মজার খাবার, অনেকজন মিলে রান্না করে। মানে যে বেস্ট সেই রান্না করে, যেটা বেস্ট রান্না করতে পারে সে সেটাই রান্না করে মনে হয়। ওয়াও, অনেক মজা। তাই না, একদম সফট না? আরো কি কি খাওয়া বাকি? সরি, এবার আমার খাওয়া বাকি হচ্ছে ডেজার্ট। ওকে, এটাকে আমি ফিনিশ করে দিই। চিকেন টিক্কা মশলার প্রাইস হচ্ছে 850 টাকা। এত মজা হয়েছে যে মুখটা মানে খাওয়া বন্ধ করে কথা বলতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে অনেকদিন পর লাইভে আসছে। হ্যাঁ, অনেকদিন পর লাইভে আসছে আসলে। সো গুড। আলহামদুলিল্লাহ খুব মজা, মানে একদম মাউথ ওয়াটারিং ফুড। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আর কি কোনো চামচ লেফট আছে যেটা দিয়ে আমি একটু ডেজার্ট খেতে পারি? ছোটটা খিরে ভাই, আপনাদের জ্বালা কি ডায়েটও করতে পারবো না? আমি তো এই যে কি জানি মেহমান, আমি তো নিজেই হচ্ছে অপরাধী, খাওয়া দাওয়া করছি। কি খাবো? ডেজার্ট খাবো। নাই, মাত্র খেয়ে সব কাজ শেষ করে আসতে পার তুমি লাইভে খাচ্ছ। হ্যাঁ আচ্ছা, যাই হোক আমি একটু হাত দিয়ে খেয়ে। আচ্ছা এটা দেখো, ইট লুকস রিয়েলি ইয়ামি। এটা হচ্ছে আমাদের শাহি জর্দা। এটা হচ্ছে 1 কেজির দাম 800 টাকা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি উপর দিয়ে বাদাম কুচি করে দেওয়া হয়েছে গার্নিশিং এর জন্য, এটা তো দিবেই। উপর দিয়ে গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছে। জর্দার সাথে একটু এক্সট্রা গুঁড়া দুধ কিন্তু অনেক মজা লাগে খেতে। রাখেন আপনার হাতে, আমি নিচ্ছি। ছোট ছোট মিষ্টি, সাথে হচ্ছে মজার আমার ফেভারিট একটা জিনিস মোরব্বা দেওয়া আছে। আর বাকিটা আমি খেয়ে দেখি। আমার এটা মনে হয় মালাই জর্দা না, এটা হচ্ছে শাহি জর্দা। আমি দেখি মালাই আছে কিনা। সো এটা তোমার পছন্দের জিনিস, মালাই নাই। আমার হাজবেন্ড হচ্ছে মালাই জর্দার থেকে অথেন্টিক জর্দাটা খুব পছন্দ করে। সো এটা হচ্ছে তার পছন্দ। হ্যাঁ আসলে অথেন্টিক। তুমি জর্দাটা খেয়ে আমাকে রিভিউ দিও 10-এ কত। আমিও খাই। বিসমিল্লাহ।
বিয়ে বাড়ি খাবার, মানে জাস্ট এটা খেয়ে মনে হচ্ছে একদম তৃপ্তি। খেতে দিয়েছি কিন্তু খাবার তোমরা নাও, হা করো, হা। আবার বলো না সঞ্জিতা একা একা খেয়েছে, আমি কিন্তু একা একা খাইনি। I know, okay. মজা। এটা বাম হাতে খেয়েছি কারণ ডান হাত তো অলরেডি মজা। আমি যদি এত মিষ্টি খাই হবে? এতদিনে সব ডায়েট শেষ আমার। ওকে খাচ্ছে আরে কেন ডায়েট? সব দোষ ওর, সব দোষ তোমার। আপনি খান না, আমার মতো হয়ে গেছে। সব দোষ তোমার। কি খাও আপু? জর্দা? হ্যাঁ জর্দা খাচ্ছি আপু। এটার প্রাইস হচ্ছে 800 টাকা। যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চাইলে আমাদের মেহমান নওয়াজিতে অর্ডার করতে পারেন। তুমি আজকে অনেক আগের একটা পিকচার শেয়ার করেছো বিচে, তাই এবার দেখে চিনে ফেলছে। এত আগের পিক তবু বসে আন্টি পুলু পুলু কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। আপনারাও চাইলে অর্ডার করতে পারেন। অবশ্যই ওনাদের পেজে একটা লাইক দিতে ভুলবেন না। আমি যে কোনটা রেখে কোনটাকে বেস্ট বলবো আমি আসলে জানি না, কারণ প্রত্যেকটা খাবার খুব ফ্লেভারফুল ছিল। তুমি এটা খেয়ে দেখো, জাস্ট মুখে দাও, মুখে দেওয়ার পরে মনে হয় একটা ব্লাস্ট করছে ফ্লেভার। এই জিনিসটা আমার সামনে আছে এই মুহূর্তে। মাছের কালিয়াটা তো কখনোই ভুলবো না। মাছের কালিয়া মাঝে মাঝে যদি উনি অর্ডার নেয় তাহলে আমি মাঝে মাঝে অর্ডার দিয়ে খাবো। এটা হচ্ছে আমাদের চিকেন টিক্কা মশলা। এটা কোনটা সব থেকে মজা? এটা সব থেকে মজা একজন রিভিউ দিয়েছে। এটা মুখে দেওয়ার পরে জাস্ট যারা কাবাব পছন্দ করে তাদের খুব ভালো লাগবে। মুখে ব্লাস্ট করছে। গরম গরম নান দিয়ে খেতে অনেক মজা লাগবে। গরম গরম নান দিয়ে, ও এই পেটে আর জায়গা নয়। আর এগুলো বইলো না। এই মেয়ে আজকেই মাত্র ডায়েট শুরু করলাম, তুমি তো দেখি দুষ্ট। আজকে রাতটা কষ্ট দিয়ে ফেললাম, সরি। আই নো ইট ভেরি ওয়েল। আমি যেদিন থেকে ঠিকঠাক মতো ডায়েট করছি মাশাআল্লাহ এভরি নাইটে আমি ফোনটা হাতে নিলেই কোনো না কোনো ফুড ব্লগারের একটা ইয়াম্মি ভিডিও চলে আসে। তো তখন আমার সারা রাত আমার মনে হয় বুকে পাথর নিয়ে আমি শুয়ে থাকি। ঠিক আছে, যাই হোক একটু লোক দেখালাম। রাতে খাওয়া দোকানে সকালবেলা উঠে রাতে অর্ডার দিয়ে ফেলতে পারো, 2 দিন পরে ডেলিভারি পাবে। 2 দিন আগে অর্ডার দিতে হবে, ঠিক আছে। আর তোমার বাসায় যদি কোনো ধরনের কোনো প্রোগ্রাম থেকে থাকে 500 জনের 1000 জনের, ইউ ক্যান অর্ডার, নো প্রবলেম। বা উইকলি শুক্রবারে দেখা যায় না যে আমরা সবাই ফ্যামিলির একসাথে হই একসাথে খাই। সো ওরকম প্রোগ্রামগুলোতে মজা মজা করে জাস্ট চিল করবো বাসায়, আর হচ্ছে অর্ডার করে খাবার। আর তোমার যদি মনে হয় যে না আমার এত টাকা পয়সা নাই, আমি কোনো ব্লগারের ভিডিও দেখে খাবো না, তুমি নিজে রান্না করে খাও, সমস্যা নেই। ওকে, সো অসংখ্য ধন্যবাদ। এত মজার এতগুলো খাবার পাঠিয়েছেন আপু, আরো অল্প পরিমাণে পাঠালেও হতো, কোনো সমস্যা ছিল না। আমি একটু পেজটা আপনাদেরকে দেখিয়ে দেই। আমি আচ্ছা আপনার ফোনটা দিয়ে একটু পেজটা বের করে দাম তো, আস্তে আস্তে, সমস্যা নেই, তাড়াহুড়া করে কিছু নেই। মেহমান নওয়াজি পিওর ডেলিশিয়াস হোমমেড ফুড, ওনাদের কাছে সব হোমমেড ফুড পাবেন। আমার পেজটা জর্দাটা 10-এ 10, এদিকে এসে বলে যাও। আচ্ছা ঠিক আছে, আসতে হবে না। আমার হাজবেন্ড রিভিউ দিয়েছে জর্দাটা 10-এ 10। এটার কারণ হচ্ছে এটা একদম অথেন্টিক জর্দা, মালাই জর্দা না। মালাই জর্দাটা উনি পছন্দ করে না। আমার না পার্সোনালি আমার কিন্তু মালাই জর্দা খুব পছন্দ, আমার অনেক বেশি মালাই জর্দা পছন্দ। আমি আমার হাজবেন্ডের যে মালাই জর্দা পছন্দ না এটা আমি জানতাম না। সেদিন আমি একটু জর্দা রান্না করার ট্রাই করেছিলাম, বাট দ্যাট ওয়েন্ট ভেরি রং, ভেরি রং। 2বার জীবনে আমি জর্দা রান্না করার ট্রাই করেছি, একবার তো হয় নাই কিচ্ছু, আরেকবার কি যে হয়েছে যাই হোক বাদ দিই। তো সে বলছিল যে আসলে আমার মালাই জর্দা থেকে নর্মাল জর্দা পছন্দ, আমি জানতাম যে ওইটা পছন্দ করবে। আমার একটু মালাই শাহী জর্দাটা পছন্দ, যথেষ্ট মজা আসলে। ওকে আচ্ছা, সো আশা করছি ইনশাল্লাহ 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 আগামী কালকের মধ্যে আমাদের মেহমান নওয়াজি পেজের 20K ফলোয়ার্স হয়ে যাবে। অনেক আপুরা জয়েন হয়েছেন এর মধ্যে, এটা হচ্ছে পেজটা আমাদের। হ্যাঁ, সবাই গিয়ে একটা করে লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে বা খেতে মন চায়। ওকে,
আর হচ্ছে ওনাদের পেজে আর কি কি পাওয়া যায় আমি একটু বলি। সব মনে হয় আমাকে পাঠিয়ে দিয়েছে, যে এরকম করে আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রোগ্রামে অর্ডার করতে পারেন। হ্যাঁ, এরকম করে আপনারা চাইলে অর্ডার করতে পারেন। উফ, পোলাওটা দেখো, দেখতে কি ভালো লাগছে। পোলাওটা একদম মনে হচ্ছে যে ঘরের না। হ্যাঁ, আজকে ডায়েট শুরু করেছে, আজকে মাথা নষ্ট করে দিয়েছি। ঠিক আছে, খুব ভালো কথা। সেটা এটা কি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। ওয়াও, লুকস রিয়েলি ডিলিশিয়াস। দেখো, তাই না? লুকস ডিলিশিয়াস। ওদের পেজে গিয়ে দেখো, দেখেই মন চাচ্ছে একটু দিবা খাবো। আমার কিন্তু আরেকটা নিকনেম আছে, চোচা বিলাই। সো আমার সামনে যদি কোনো মজার খাবার পড়ে, সেটা না খাওয়া পর্যন্ত আমার মনে হয় যে বুকে পাথর চেপে বসে আছে এরকম। ওয়াও, খাবারগুলো দেখতেই কি লোভনীয় লাগছে। পেটটা কিন্তু পুরো ভরা, আলহামদুলিল্লাহ। আপুদের কাছে মনে হয় ফ্রোজেন ফুডও পাওয়া যায়। মজা। ও, সুশিও পাওয়া যায়। কি পাওয়া যায় না ওনাদের কাছে? ফ্রোজেন ফুড পাবা, সুশি পাবা, সিঙ্গারা, এটা সিঙ্গারা, রোল, কিতনা কুছ। ওয়াও, থাক ভাই, এই পেজে বেশিক্ষণ ঘোরাঘুরি করা যাবে না, মাথাটা নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মজার খাবার খেয়েছি। আপনারা চাইলে অর্ডার করতে পারেন। ঠিক আছে, আর অনেক অনেক ধন্যবাদ মেহমান নওয়াজের আপু কিংবা ভাইয়া, যিনি রান্না করেছেন আপনার রান্নার হাত। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা শুরু থেকে শেষ অবধি লাইভটি দেখেছেন, আমি আরেকবার রিপিট করছি, আমি আজকে যা যা কিছু খেয়েছি সেগুলোর প্রাইস। প্রথমেই আমি খেয়েছিলাম বাঙালিয়ানা ভুরি ভোজ, যেখানে ছিল সাদা ভাত, কচু বাটাটা ওফ, ঝুরঝুরে আলু ভাজাটাও ওফ, বেগুন ভাজাটাও ওফ, পটল পোস্তটা সোসো, ঘন ডাল। ডালটা আমি খাইনি। তোমরা কি কেউ ডাল খেয়েছো? না, কেউ ডাল খাওনি? ভুলে গেছো? খেয়েছো নাকি? মনে পড়তেছে না এখন। কে খাইনি? খাইনি। ওকে, আচ্ছা, সমস্যা নেই, ডালটা স্কিপ করেছি। কাতল মাছের আমি বলছিলাম ডাল দিয়ে মানে লাস্টে ফিনিশিং দিব। এখন ভাত নাই, আর ভাত খাওয়া যাবে না। ওকে, মুরগির লাল ঝোল, সোনালী মুরগির, এই পুরা সেটটা, পুরা ডালিটাই তুমি মাত্র 2200 টাকা দিয়ে নিতে পারবে। ঠিক আছে, এবং এটা অনেকজন মিলে খেতে পারবে। এটা আমরা 5 জন মিলেও অর্ধেকও শেষ হয়, মনে হয় অর্ধেকও শেষ হয়, তাই না? 10-12 জন খেতে পারবে। এটা আমাদের মতো খাওয়া হলে, তোমার আমার মতো খাওয়ালে, তো তোমার আমার মতো খাওয়ালে 10-12 জন। আর যদি আমার হাজবেন্ডের মতো হয়, তাহলে 5-6 জন, 5 জন চলবে না? কি আপনি লুক দাও কেন? তারা একটু মানে তান্দুরুস্ত মানুষ, তো তাদের একটু খাওয়া দাওয়া বেশি হয়। তো ভাইয়ের মধ্যে কয়জন? 4 জন, 4-5 জন, 5-6 জন বলবো না ভাই, তুমি ওটা বলবে না। তোমার মতো হলে 7 জন, ভাইয়ার মতো হলে 4 জন, 5 জন খেতে পারবে। আর আমার আর তোমার মতো হলে 12 জন খেতে পারবে। তোমার মতো তো 20 জন খেতে পারবে ভাইয়া। অনেক অনেক অনেকখানি খাবার দেয়। ওকে, 20 জন না, 20 জন 20 ঘন্টা লাগিয়ে খাবে। আচ্ছা, সেট মেনু আবার বলে আমার মতো হলে। আচ্ছা, সেট মেনু হচ্ছে তোমার পোলাও, কাবাব, চিকেন রোস্ট, ডিম, সালাদ, আর হচ্ছে আফটার লাইভ। না, আমি খাবো না। মিনিমাম 8 জনের অর্ডার দিতে হবে সেট মেনুটা। আর চিকেন টিক্কা তুমি চাইলে আলাদা অর্ডার। চিকেন টিক্কাটা অবশ্যই ট্রাই করবে, এটা অনেক বেস্ট ছিল, একদম জোস। 100 আমার শুধুই খেতে এত ভালো লেগেছে, জিব্বায় পানি বের আসছে আমার, শুধু খেতে অনেক মজা লেগেছে। বিফ রেজালাটাও অসম্ভব মজা হয়েছে, 1500 টাকা 1 কেজি। শাহী জর্দাটা 800 টাকা, আমার হাজবেন্ড 10-10 দিয়েছে। কমপক্ষে 8 জন থেকে সর্বোচ্চ 500 জনের খাবার একদিন আপনি অর্ডার করতে পারবেন। 1 থেকে 2 দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে। অর্ডার কনফার্ম করতে সম্পূর্ণ অথবা হাফ টাকা বিকাশ করতে হবে, এটা তো করতেই হয়। আর শুধুমাত্র ঢাকার ভিতরে ডেলিভারি হয়। ঠিক আছে, এই ছিল আমাদের আজকে লাইভ। অবশ্যই মেহমান নওয়াজি পেজটাতে লাইক দিতে ভুলবেন না। ওদের ফোন নাম্বারটা আমি একটু বলে দিই, যেন আপনারা অর্ডার করতে ইজিলি অর্ডার করতে পারেন। 015335531
0153 আরেকবার বলে দিচ্ছি 01533553183। আজকের দিনটা আমার জন্য বিশেষ করে অনেক বেশি স্পেশাল ছিল আর কি। কোনো একটা কারণে অ্যাকচুয়ালি আজকের দিনটা আমার জন্য খুবই খুবই স্পেশাল। খুব একটা ভালো জিনিস ঘটে গিয়েছে আমার জীবনে। সো এই জন্য আসলে আজকের দিনে এইরকম একটা ভুরিভোজ মানে একেবারে জীবনের কাহিনীর সাথে মিলেমিশে একাকার, ঠিক আছে, এমন অবস্থা। সো আপু কেমন আছো? আরে আইফোনের রিভিউ দিয়ে তো আইফোনের দাম কমিয়ে দিয়েছি রে, আর বলিস না আইফোনের কথা, বাদ দে, ঠিক আছে। অথেন্টিক রিভিউ দিয়ে আইফোনের দাম কমিয়ে দিল কুখ্যাত ব্লগার সঞ্জিদা। যাই হোক, ভরপুর খাওয়া দাওয়া হয়েছে এই পর্যন্ত, গেছে গলা পর্যন্ত, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য সবাইকে। আল্লাহ হাফিজ। এখন গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই।